আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তেনার স্ত্রীর জন্য একটা দাসী ক্রয় করতে বাজারে গেছে। দাসী, তার স্ত্রীর জন্য তখন দাস দাসী ক্রয় বিক্রয়ের একটা প্রথা ছিল, কিন্তু দাসী ক্রয় করতে গিয়ে জীর্ণ শীর্ণ দাসী, ফতেপুর বাজার মনে করেন, এখানে দাসী ক্রয় বিক্রয় হয়, ধামইরহাট বাজার, দাসী ক্রয় বিক্রয় করা হয়। এখানে দাসী ক্রয় করতে গিয়ে তিনি কোনো দাসী, আজকে ভালো দাসী, একটু হুষ্টপুষ্ট, একটু শারীরিকভাবে ফিটনেস ভালো, এরকম কোনো মানুষকে পান নাই। আজকে একটা জীর্ণ শীর্ণ মহিলা, বৃদ্ধ, কিছুটা মানে শেষ বয়স, এরকম একজন মহিলা, তিনাকে কেউই ক্রয় করে, কেউই ক্রয় করে নাই। উনি ওটাকে ক্রয় করেছে, যে টাকায় ক্রয় করেছেন। ক্রয় করার পূর্ব মুহূর্তে এই দাসী ছোট্ট করে একটা শর্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট করে একটা শর্ত দিয়েছে যে, মুজাহিদ, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর একজন বিশিষ্ট পছন্দের বান্দা, আমার ছোট্ট একটা আরজি আছে, ছোট্ট একটা শর্ত আছে। আমি যে বাড়িতেই কাজ করতে যাই না কেন, আমার শর্তটা হলো, আমাকে কোনো সময় রাতের বেলা আমার দ্বারাই কোনো কাজ করে নিতে পারবেন না। আমি রাতের বেলা শুধুমাত্র একজনের কাজ করি, যেটা অন্য কেউ পৃথিবীর কাউকে আমি বলিও না, কাউকে দেখাইও না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুজাহিদ রাহমাতুল্লাহ এই শর্তে রাজি হলেন। সারাদিন সুন্দরভাবে কাজকর্ম করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রাতের অন্ধকার যখন নেমে আসে, তখন মুজাহিদ রাহমাতুল্লাহ এই মহিলাটাকে ছেড়ে দেয়। এই মহিলার হাতে কোনো বাড়ির কাজ করে দেয় না। থাকার যে কুঠির ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে তিনি থাকেন। মুজাহিদ রাহমাতুল্লাহ এর বাড়িতে অনেক দিন যাবত কাজ করেন। ইন দি মিন টাইম, মুজাহিদ রাহমাতুল্লাহ একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখার জন্য তিনি চলে গেলেন, ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। ঘর থেকে, ছোট্ট কুঠির থেকে গুনগুন একটা আওয়াজ আসে, গুনগুন গুনগুন শব্দ একটা আসে, কান্নার আওয়াজ পাওয়া যায়। মুজাহিদ রাহমাতুল্লাহ আস্তে করে ওখানে কষা ব্রেক দিলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে কানটা খাড়া করে আস্তে করে দরজার সামনে গিয়ে আস্তে করে শোনার চেষ্টা করছেন, কে কান্নাকাটি করে, কার সঙ্গে কথা বলে। মুজাহিদ রাহমাতুল্লাহ কানটা খাড়া করে যখন শোনার চেষ্টা করেছেন, বন্ধুরা আমার, এমন সময় তার কানের মধ্যে বাতাস